দেশে সন্ত্রাস ও চাঁদাবাজি বেড়ে গেছে। বাস স্ট্যান্ড, বাজার ঘাটসহ সর্বত্র একই চিত্র দেখা যাচ্ছে, কিন্তু সরকার তা নিয়ন্ত্রণ করতে ব্যর্থতার পরিচয় দিচ্ছে। তাই এবার নিজেরাই লাঠি হাতে তুলে নিচ্ছে জনতা। দেশের বিভিন্ন এলাকায় নিজ হাতে চাঁদাবাজদের দমন করতে দেখা যাচ্ছে। তেমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওর ক্যাপশন থেকে জানা যায় ঘটনাটি নোয়াখালী সেনবাগের। সেখানের স্থানীয় দোকানপাটে চাঁদা নিতে গেলে ব্যবসায়ীরা সবাই মিলে তাদের দৌড়ানি দেয়। ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কে ছড়িয়ে যাওয়ার পর একজন এক ধরনের মন্তব্য করছে। অনেকেই বলছে, সাব্বাস, এভাবেই রুখে দাঁড়াতে হবে, সামাজিকভাবেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। সামাজিকভাবে প্রতিরোধের পর রাষ্ট্রীয়ভাবেও চাঁদাবাজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এরই মধ্যে ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে দেশের বিভিন্ন স্থান থেকে 44 জন চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে। এর মধ্যে কেরানীগঞ্জ মডেল থানার অধীনে 5 জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রমজান আলী বয়স 35, নিস্তার আহমেদ রৌফ বয়স 57, আমজাদ হোসেন বয়স 35, মোহাম্মদ রাশেদ বয়স 34 ও নাহিদ হোসেন আহাদ বয়স 24। কেরানীগঞ্জ মডেল থানার মিলনায়তনে সংবাদ সম্মেলন করে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম এসব জানান। তিনি বলেন, ঢাকা জেলার চাঁদাবাজদের ধরার জন্য পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঢাকা জেলার বিভিন্ন জায়গা থেকে 44 জন গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে। এদের মধ্যে কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে চাঁদা তোলা অর্থসহ 5 জনকে গ্রেপ্তার করা হয়। তারা কেরানীগঞ্জের বিভিন্ন পরিবহন স্ট্যান্ড ও ফুটপাত থেকে চাঁদাবাজি করত। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, যারা ব্যবসা বাণিজ্য সহ অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেন তারা নির্ভয়ে কাজ করে যাবেন। কাউকে ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, দস্যুতা করে অর্থনৈতিক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার সুযোগ নেই। আমরা এমন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই যেখানে কেউ নির্যাতিত হবে না। চাঁদাবাজের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তার একটাই পরিচয়, সে চাঁদাবাজ। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কদমতলী একটি জনবহুল এলাকা। ইতিপূর্বে কদমতলী এলাকায় অবৈধ দোকানপাট বসত, সেখানে চাঁদাবাজি হতো। এছাড়া যানবাহন চলাচলেও বাধাগ্রস্ত হতো। আমরা অভিযান চালিয়ে সেসব দোকানপাট উচ্ছেদ করেছি। তিনি আরও বলেন, চাঁদাবাজের সঙ্গে যদি কোনো পুলিশ অফিসার জড়িত থাকে তাহলে তদন্ত সাপেক্ষ তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া রাজধানীর গুলিস্তানের মোবাইল মার্কেট থেকে 8 জনকে হাতে নাতে আটক করেছে সেনাবাহিনী। সেনাবাহিনীর সূত্র জানায়, বিগত কয়েকদিন ধরে গুলিস্তান এলাকায় চাঁদাবাজের উপদ্রব বৃদ্ধি পেয়েছিল। চাঁদাবাজি ও ছিনতাই সংক্রান্ত বেশ কিছু অভিযোগ পুলিশ তার ক্যাম্পে লিপিবদ্ধ করে। চাঁদাবাজ চক্রটিকে ধরার জন্য অত্র ক্যাম্পের এসএফ বেশ কয়েকদিন ধরে নজর রাখছিল সেনাবাহিনী। গুলিস্তান মোবাইল মার্কেটের ফুটপাতে চাঁদাবাজি হয়েছে এমন তথ্যের উপর ভিত্তি করে 11 জনের একটা টিম তাৎক্ষণিক ঘটনাস্থলে অভিযান চালায়। অভিযানে 7 চাঁদাবাজকে হাতে নাতে আটক করে সেনাবাহিনী। সেনাবাহিনী আরও জানায়, আটককারীদের দেহ তল্লাশি করে একাধিক অবৈধ মোবাইল উদ্ধার করা হয়। এছাড়া ছোটাছুটি করার সময় তারা বেশ কিছু মোবাইল ফেলে দিয়েছিল, যা উদ্ধার করা সম্ভব হয়নি। সুপ্রিয় দর্শক, চাঁদাবাজ রুখে দিতে স্থানীয়দের এই ব্যবস্থা নেওয়াকে আপনি কিভাবে দেখছেন কমেন্টসে লিখে যাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ফলো করুন ফেসবুক পেজ।